ইনভেস্টিং নো হাউ। আপনারা আমাদের গত ভিডিওগুলোতে দেখেছেন আমরা পর্যায়ক্রমে অ্যাসালম দ্বারা অনুকৃত কিছু ব্যাংকের অ্যানালাইসিস শেয়ার করেছিলাম। এরপর একমি ল্যাবস, এসিআই, এই টাইপের কিছু স্টক এর অ্যানালাইসিস আমরা শেয়ার করেছিলাম এবং এখানে দেখিয়েছিলাম স্টকগুলো ভালো করতে পারে। এরপরে যেই অ্যানালাইসিসটা আমাদের ছিল যেই ভিডিওতে, সেটা ছিল টেক্সটাইলের উপরে এবং সেগুলোতে আমরা দেখিয়েছিলাম যে টেকনিক্যালি কোন প্যাটার্ন গুলো এখানে ক্রিয়েট হয়েছে এবং সেটা সিমিলারিটিস অনেকগুলো স্টকই দেখিয়েছি। তো যাই হোক, আজকে আমরা আবার একটু মার্কেটের আপডেটটা জানার চেষ্টা করব। আমরা আজকেও আরেকটা ইনভার্টেড হ্যামার উইথ গ্রিন ক্যান্ডেলস্টিক্স আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে বলেছিলাম যে শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ, যেটা ব্লু লাইনটা, এটা এখনো পর্যন্ত পজিটিভ আছে এবং মার্কেটের যে ওভারঅল পজিশন সেটা এখানে সাপোর্ট নিচ্ছে। আমরা দেখিয়েছিলাম যে মুভিং অ্যাভারেজের ক্রসওভারের মাধ্যমে মার্কেট একটা বুলিশ মোমেন্টাম গেইন করে এই জায়গাগুলোতে। তো যেই ব্যাপারটা এখানে আমি আবারও ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে যে মার্কেট যদি এখানে আরো বেশ কিছু দিনের কনসোলিডেশন হয়, সেই ক্ষেত্রে আগামী 10-15 দিনের মধ্যে হয়তোবা এই যে ক্রসওভারের যে বিষয়টা সেটা এখানে ঘটতে পারে যদি মার্কেট একই জায়গায় থাকে। আর যদি মার্কেট একই জায়গায় না থাকে, অর্থাৎ এখান থেকে যদি আপওয়ার্ড মুভমেন্ট যায়, সেক্ষেত্রে ক্রসওভারটা হবে না, বাট যে বুলিশ অবস্থাটা তৈরি করেছে সেই বুলিশনেসটা কন্টিনিউ করবে এবং সেই ক্ষেত্রে আমাদের যে রেজিস্ট্যান্স জোনগুলো সেগুলো কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি। ইনিশিয়ালি আমরা যদি রেজিস্ট্যান্স জোনটাকে কাউন্ট করি তাহলে 6000 সামথিং। আর যদি আমরা ট্রেন্ড লাইন বেসড জোন ক্রিয়েট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে ফার্দার মুভ করলে হয়তোবা 6400 থেকে 6500 এই পর্যন্ত যেতে পারে। তো হাইপোথেটিক্যালি আমরা যে জিনিসগুলোকে অ্যাজাম্পশনের মধ্যে নিয়ে আসা যায় আমরা সম্ভাব্য সবগুলোই নিয়ে আসার চেষ্টা করেছি। আপনারা এগুলো হয়তোবা আরো ডিটেইল অ্যানালাইসিস করে দেখতে পারবেন। আমরা জাস্ট একটা ধারণা দিতে পারলাম এখানে। আমরা এই পর্যায়ে দেখব যে আমি যেটা বলেছিলাম যে মার্কেট কিন্তু যদি সাপোর্ট নিয়ে নেয়, সাস্টেইন করে, তাহলে ইলিয়ট ওয়েভের থিওরি অনুযায়ী থার্ড যে ইম্পালসিভ ওয়েভ সেইটা কিন্তু এখানে ফর্ম করবে এবং সেই ফর্মটা এইখানে এই পর্যন্ত হইতে পারে। আমরা এখানে প্রথম ইম্পালসিভ ওয়েভটা দেখেছি, এইখানে সেকেন্ড ওয়েভ দেখেছি, থার্ড ওয়েভটা এটা, অর্থাৎ প্রত্যেকটা ওয়েভ প্রিভিয়াস ওয়েভের থেকে উপরের দিকে ছিল। আমরা প্রথম ওয়েভ এটা যখন দেখেছি এটা ছিল সেকেন্ড ওয়েভ, যেটা এইটার থেকে উপরে। থার্ড ওয়েভটা অবশ্যই 6200 কে অতিক্রম করবে এখান থেকে। সো এটা হচ্ছে থার্ড ওয়েভ এবং অবশ্যই 6200 কে অতিক্রম করবে। তো থিওরিটিক্যালি যেহেতু ইলিয়ট ওয়েভটা এখন ভ্যালিড রেখেছে, সেই ক্ষেত্রে থার্ড ওয়েভটা অবশ্যই ফিল আপ করবে খুব শীঘ্রই এবং সেটার জন্য প্রিপারেশন নিচ্ছে। আহ, তো আসলে দেখা যাক আমরা মার্কেটে সেটার প্রতিফলনটা কিভাবে দেখতে পাই। স্ক্রিনে আপনারা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাদের ফ্রি ডিসকাশন গ্রুপে আপনারা জয়েন করে টেকনিক্যাল অ্যানালিসিস এবং বিভিন্ন রকমের আলোচনা আছে সেটা আপনারা দেখতে পারেন এবং জানতে পারেন। আমরা এই পর্যায়ে টেক্সটাইল কোম্পানির কিছু ইনস্ট্রুমেন্টের অ্যানালাইসিস গুলো দেখব, যেটা এর আগের ভিডিওতে দেখেছি। আজকে আমরা আরেকটু আপডেট দেখার চেষ্টা করব। আমরা এখানেও দেখেছি মুভিং অ্যাভারেজ ক্রসওভার এন্ড প্রাইস আপ, মুভিং অ্যাভারেজ ক্রসওভার, প্রাইস আপ। এইখানে মুভিং অ্যাভারেজের কনসিডারেশন হচ্ছে, তো হতে পারে, যেটা ইন্ডেক্সের বেলায় আমি বলেছি যে ক্রসওভার হতে পারে অথবা এখান থেকে প্রাইসের একটা মুভমেন্ট হতে পারে। তো এখানেও আমি বলবো যে ইলিয়ট ওয়েভের পুরোপুরি ফরমেশনটা আসলে এখানে থিওরিটিক্যালি এখানে যেরকম ভাবে হওয়া উচিত ছিল সেটা হয় নাই। আহ, তো ইনিশিয়াল রেজিস্ট্যান্স যেটা আছে 11 টাকার দিকে, যদি এটা ব্রেক করে তাহলে সেকেন্ড রেজিস্ট্যান্স 11.5 টাকার দিকে, যদি এইটাও ব্রেক করতে পারে তাহলে এই লেভেলটা অর্থাৎ 12 টাকা 70 পয়সা পর্যন্ত উঠে যাওয়ার একটা চান্স আছে। সো আলিফ ইন্ডাস্ট্রিজের, সরি, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, যেটা ছোট আলিফ, সেটা আপনারা একটু টেকনিক্যালি পজিশন গুলো দেখতে পারেন।
এবং ফলো আপে রাখতে পারেন। নেক্সট আমরা যে ইনস্ট্রুমেন্টের কথা বলবো সেটা হচ্ছে ইভেন্স টেক্সটাইল অর্থাৎ ইটিএল। ইটিএল এর আমরা বেশ কয়েকবার ক্রসওভার দেখতে পাচ্ছি, একবার, দুইবার, এবং এইখানে যদিও ক্রসওভার হয় নাই, বাট আপওয়ার্ড মোমেন্টাম এখানেও গেইন করেছে। সো এখান থেকে যে জিনিসটা দেখা যাচ্ছে যে ওভারঅল প্রাইস 11 টাকা ছিল, 13 টাকা, তার মানে হচ্ছে অল কম বেশি 20% মতো একটা গেইন ছিল। এখানেও 15% মতো। সো এখন এইখানে যেহেতু হয়েছে, এখানে আবারও একই একটা ফরমেশন ক্রিয়েট করতে পারে, যেটাকে আমরা বলি টেকনিক্যালের ভাষায় ট্রিপল টপ, 13.5 টাকা পর্যন্ত এই ট্রিপল টপ ফরমেশন ক্রিয়েট করতে পারে। এবং যদি 13.5 টাকা ব্রেক করে, তাহলে হচ্ছে নতুন একটা প্রাইস লেভেল হতে পারে, যেটা কিনা এই রেঞ্জের হতে পারে, এবং এটা ইন্ডিকেট করছে 15 টাকা পর্যন্ত। সো এইটার টেকনিক্যাল পজিশন গুলো আপনারা ওয়াচে রাখতে পারেন, এবং মার্কেটের সময়ের সাথে সাথে এটার ফরমেশনটা কোন দিকে ধাবিত হয় সেটা আপনারা নজরে রাখতে পারেন। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেটিএল, কাকতালি টেক্সটাইল। মনে রাখবেন এগুলো কোনো বাই সেলের নির্দেশনা না, জাস্ট আপনাদের এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো পাবলিশ করা হচ্ছে। এখানে যে জিনিসটা আমরা একটু দেখবো, আমরা যদি একটা লং টার্ম মানে লম্বা টাইম ফ্রেমের জন্য একটা ব্যারিয়ার টানি বা রেজিস্ট্যান্স টানি, তাহলে দেখা যাচ্ছে যে এটা অনেকটা স্কুইজ হয়ে এসছে। তো নর্মালি যখন এরকম হয়, দেখা যায় যে এইটা অ্যাকচুয়ালি এইরকম ভাবেই ট্রেড প্যাটার্ন গুলো কন্টিনিউ করতে থাকে। হ্যাঁ, তো রেজিস্ট্যান্স গুলো থাকে, হতে পারে এই 16 টাকা আবার রেজিস্ট্যান্স ফেস করে পুল ব্যাক করতে পারে, অথবা এখান থেকে ব্রেক করে ফার্দার আরো মুভ করতে পারে। আর যদি ব্রেক না করে, তাহলে আবার এটা 15 টাকার কাছাকাছি আসতে পারে, এবং সেইখান থেকে মোমেন্টাম গেইন করে আবার ব্রেকআউট করতে পারে। তো যে কোনো সিমিলারিটিস হতে পারে, আপনারা সেটা দেখবেন। আর সেই সঙ্গে এই যে মুভিং অ্যাভারেজের ক্রসওভারের মতো সিচুয়েশন, সো এটাও একটা ভালো দিক। যদি এটা ব্রেক করে 17 টাকা পর্যন্ত নিচে যেতে পারে, সে 17 থেকে 18 টাকা পর্যন্ত, যদি তারপর ব্রেক করে তাহলে 20 টাকা পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটিস আছে। সো এটারও আপনারা চার্ট গুলো মনিটরিং এ রাখতে পারেন। আমরা এবারে যে স্টকটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে মোজাফফর হোসেন স্পিনিং মিল লিমিটেড, অর্থাৎ MHSML। আপনারা দেখতে পাচ্ছেন মুভিং অ্যাভারেজের ক্রসওভার, মুভিং অ্যাভারেজের ক্রসওভার, এবং এই শর্ট টার্ম মুভিং অ্যাভারেজের সাপোর্ট, এবং এখান থেকে কনসলিডেশন হচ্ছে গত এক সপ্তাহের উপরে। এই কনসলিডেশন মানে হচ্ছে এখানে একটা বেস তৈরি করেছে, এবং স্টকটা এখান থেকে ফার্দার মুভ করে 21 টাকা, 21.5 টাকা পর্যন্ত উঠে যেতে পারে, এবং সেটাকে যদি ব্রেক করে, তাহলে পরবর্তী যে রেজিস্ট্যান্স অর্থাৎ 24 টাকা লেভেল, সেই 24 টাকা লেভেলের চলে যাওয়ার খুব সম্ভাবনা আছে। আমরা যদি একটু ট্রেন্ড লাইন আঁকি, তাহলেও 24 টাকাই ইন্ডিকেট করে। অ্যাটলিস্ট 23 থেকে 24 টাকা পর্যন্ত আমরা ধারণা রাখতে পারি। এরপরে আমরা যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কুইন সাউথ। আপনারা দেখতে পাচ্ছেন কুইন সাউথের মুভিং অ্যাভারেজে ক্রস হওয়ার পরে প্রাইস হাইক হয়েছে। সো এখানে ক্রস ওভার হওয়ার সম্ভাবনা কম, বাট সাপোর্ট নিয়েছিল, এবং এখান থেকে আস্তে আস্তে একটু একটু করে মুভ অন করতেছে। তো সেই ক্ষেত্রে এটার ইনিশিয়াল রেজিস্ট্যান্স হবে 17.5 টাকা, এবং সেটা যদি ব্যারিয়ারটা ব্রেক করতে পারে 18 টাকার দিকে, এবং আলটিমেটলি যদি এটা ভালো করে খুব, তাহলে আমি কনজারভেটিভ ওয়েতে যদি ধরি, শেয়ারটা এখান থেকে 20 টাকা পর্যন্ত খুব ইজিলি চলে যেতে পারে। সো যেই ইনস্ট্রুমেন্ট গুলোর ব্যাপারে টেকনিক্যাল পজিশন এখানে শো করা হচ্ছে, সেগুলো নিয়ে আপনারা অ্যানালাইসিস করে দেখবেন অবশ্যই। আচ্ছা, এখন সর্বশেষ যে ইনস্ট্রুমেন্টটা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে যে শাসাডিনিম। শাসাডিনিম আমরা যদি রেজিস্ট্যান্স জোনটাকে কাউন্ট করি, তাহলে 24 টাকার দিকে একটা রেজিস্ট্যান্স আছে। আমার ধারণা যে এটা যেহেতু এই জায়গাটাতে ভালো একটা কনসোলিডেশন এবং সাপোর্ট জোন ক্রিয়েট করেছে, মেবি এখানেই কনসোলিডেশন হয়ে শেয়ারটা ফার্দার একটু মুভ করতে পারে, এবং 24 টাকা ব্রেকআউট করে শেয়ারের 27 টাকার যে রেজিস্ট্যান্স বা হাই প্রাইস যেটা হয়েছিল সেই পর্যন্ত আবার
উঠে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের অ্যানালাইসিস। আপনারা যারা আমাদের অ্যানালাইসিস গুলো রেগুলার দেখছেন, আম আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেয়া আছে। যদি প্রয়োজন হয় বা কোনো কোয়েরিজ থাকে আমাদেরকে নক করতে পারেন। ইনশাআল্লাহ আমরা যথাসময়ে সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।